@9 নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। নিউজ @9 আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমেই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো। নির্বাচনের আগে পাহাড়ে বিজেপিতে বড় ধাক্কা, এনডিএ ছাড়লেন বিমল গুরুং, আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। ৩ বছর পর ফের প্রকাশ্যে এলেন বিমল গুরুং। বুধবার বিকেলে তিনি আচমকাই পৌঁছে যান বিধাননগরের গোর্খা ভবনে। সেখানে দীর্ঘক্ষণ প্রতীক্ষা করার পরেও প্রবেশ করতে পারলেন না বিমল গুরুং। 2017 সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আসার পরেই আচমকা গায়েব হয়ে যান পাহাড়ের লিডার। গোর্খাল্যান্ড গঠন নিয়ে বিজেপির সঙ্গে গোপন আঁতাতের কথাও ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার বিকেলে তালাবন্ধ দরজার বাইরে কয়েক মিনিট গাড়িতে বসে থাকার পর তিনি চলে যান। তারপর অবশ্য সাংবাদিক সম্মেলন করেন বিমল গুরুং। বিধানসভা নির্বাচনের আগে এই দিনে প্রেস কনফারেন্স করে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত সরাসরি জানিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেউ প্রতিশ্রুতি রাখেননি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি রাখেন। एक जो बंगाल सरकार का साथ एक हम लोग एक अलायंस होके 2021 का इलेक्शन में एक जवाब देना चाहता हूँ। जवाब इसको बीजेपी को, इसलिए अब फिर दोबारा तीसरा बार ममता शासन में बैठना उसको रखना। मैं नहीं बोला, मैं क्रिमिनल नहीं हूँ, देशद्रोही नहीं हूँ, और मैं अपने पार्टी के जाति के लिए समाज के लिए मैं है। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একযোগে লড়াই করার কথাও বলেন তিনি। এদিকে জেপি নাড্ডা শিলিগুড়ি সফর সেরে ফেরার পর বিমল গুরুংয়ের এই সিদ্ধান্তে পাহাড়ে বড়সড় ধাক্কার মুখেই পড়েছে বিজেপি। পাহাড়ে স্থায়ী সমাধান চেয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান বলে জানিয়েছেন। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলের সঙ্গে কি গোপন আঁতাত রয়েছে, মুখ্যমন্ত্রী কি তবে মেনে নেবেন গোর্খাল্যান্ডের দাবি? ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আজ বিমল গুরুংয়ের এই সিদ্ধান্তের পরই কিন্তু সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শান্তনু বসু এবং সেখান থেকে তিনি বলেন বিমল গুরুংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে। তাহলে এই সিদ্ধান্ত এই মুহূর্তে কেন? তাহলে কি গোর্খাল্যান্ডের দাবি মেনে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর ঠিক কি কি বললেন আজ সাংবাদিক বৈঠকে, শুনুন। মানুষের ভোট পাওয়ার জন্য, পাহাড়ের মানুষের জন্য, তাদের ভোট পাওয়ার জন্য এই ধরনের প্রেশার প্র্যাকটিস নিয়েছে। আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, আমি যে স্টেটমেন্ট পেয়েছি গোর্খা জনমুক্তি মোর্চার প্রধানের পক্ষ থেকে, যে বিজেপি পার্টি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্পেসিফিক নাম করে বলা হয়েছে, এটা এতদিন গোর্খাল্যান্ডের দাবি মানেনি এবং এ যদি হবে আমরা পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন অফ গোর্খাল্যান্ড এরা করবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন, তিনি বলেছেন করবেন। তিনি কি গোর্খাল্যান্ড করবেন বলেছেন? তিনি কি গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছেন? তার মানে কি পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার জন্য পশ্চিমবঙ্গের সরকারের মুখ্যমন্ত্রী বাংলা ভাগের কথা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন? পুজো সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ফোরাম অফ দুর্গাপুজোর আর্জি। তবে এবার বদলালো না আদালতের রায়ের, দর্শক শূন্যই থাকবে মঞ্চ। কোভিড পরিস্থিতিতে বারোয়ারি দুর্গাপুজো নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার রায় সোমবার ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের সাফ কথা, দর্শক শূন্য থাকবে শহর থেকে শহরতলির পুজো মণ্ডপগুলি। এই রায় শোনার পর ফোরাম ফর দুর্গাপুজোর পক্ষ থেকে রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানানো হয়। তাতে অবশ্য তেমন কিছুই হেরফের হয়নি। কি হতে চলেছে পুজোর দিনগুলিতে, এই নিয়ে রীতিমতো হতাশ পুজো উদ্যোক্তারা। এমন কঠিন পরিস্থিতির মধ্যে যে এবার পুজোটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল, তারপরেও সব কিছুকে কাটিয়ে উঠে মা এসছেন, এটা আমাদের কাছে স্বপ্ন। তো যারা বড় বড় আয়োজন করেছেন, পরিশ্রম করেছেন, শিল্পীরা তাদের ভাবনা ফুটিয়ে তুলেছেন, উদ্যোক্তাদের অমানসিক পরিশ্রমের পর গতকালের রায়টা যেমন হতাশও করেছে, পাশাপাশি একটা দিক থেকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা সচেতনতার মধ্যে দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাংলার আবেগ, ভালোবাসা, আমরা প্রতি বছর অপেক্ষা করি যে মা কবে আসবেন আমাদের মণ্ডপে। তো সচেতনতার মধ্যে দিয়ে নিজে সুস্থ থাকবেন, পরিবারের সকলকে সুস্থ রাখবেন, প্রতিবেশীকে সুস্থ রাখবেন। পুজো প্রসঙ্গে হাইকোর্ট আগের রায় বহাল রেখে কিছুটা ছাড় দিয়ে জানিয়েছে, বড় পুজোগুলিকে মণ্ডপে 60 জনের বেশি প্রবেশ করতে দেওয়া যাবে না। একসঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ 45 জন। 300 বর্গ মিটারের কম মণ্ডপের জন্য একসঙ্গে 15 থেকে 10 জন থাকতে পারবে। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা পরিবর্তন করা যাবে। ঢাকি প্রবেশ ও সিঁদুর খেলার অনুমতি বাতিল করেছে আদালত।
এই প্রসঙ্গে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অনেক আগেই রাজ্য সরকার বিষয়টি আঁচ করেছিল। সেই মতো তারা সিদ্ধান্ত নিয়েছে, নির্দেশও দিয়েছে। স্বাস্থ্যবিধি রাজ্য সরকার বহু আগেই ঘোষণা করেছে। আমাদের এই বেহালার অংশের বহু ক্লাব সেই স্বাস্থ্যবিধি মেনে নিয়েই এগোচ্ছে। নতুন করে হয়তো এটা এই রায়গুলো আগে আসলে হয়তো ক্লাবগুলো আরও সচেতন হতে পারত, কিন্তু রাজ্য সরকার যেভাবে সচেতন করেছে এবং বেশিরভাগ পুজোয় যেভাবে সেই সচেতনতাকে সামনে রেখে কাজ করছে, তাতে খুব বেশি অসুবিধা হবে না। হাইকোর্টের রায় অনুসারে ইতিমধ্যেই বড় পুজোগুলির প্যান্ডেলের সামনে যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি পুজো মণ্ডপের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল কলেজ অনলাইনে ক্লাস সহপাঠীদের সঙ্গেও দূরত্ব তৈরি করেছে। এমন পরিস্থিতিতে পুজোয় ঠাকুর দেখাও বন্ধ হয়ে যাওয়ায় হতাশ ছোটরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বুধবার সাত সকালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছে। মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় এই ঘটনা ঘটে। তীব্র গতিতে ছুটে আসা একটি বাস পড়ে যায় খাদে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় 4 জনের এবং আহত হয়েছেন প্রায় 34 জন। পুলিশ জানিয়েছে ভোর 3:15 নাগাদ কোন্দাইবাড়ি ঘাটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি মালকাপুর থেকে গুজরাটের সুরাটের দিকে যাচ্ছিল। প্রাথমিক অনুমান, তীব্র গতিতে ছুটে চলছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে কোন্দাইবাড়ি ঘাটের কাছে 30 ফুট গভীরে খাদে পড়ে যায়। ভোর রাতে দুর্ঘটনা ঘটায় রাস্তায় তেমন যান চলাচল ছিল না, ফলে দুর্ঘটনার খবর জানতেও দেরি হয় অনেকটা। বিকট আওয়াজ পেয়ে পরে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ থানাতেও। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, 34 জন বাসযাত্রী আহত হয়েছেন। তাদের সকলকেই ভিসরওয়াড়ির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এক ভয়ঙ্কর বিস্ফোরণে ভেঙে পড়ল করাচির একটি বাড়ির একাংশ। তার ফলে ইতিমধ্যে এই ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে পড়ে এলাকা এবং যেই ছবি উঠে আসে করাচির একটি 4তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। এখনো পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী 5 জন প্রাণ হারিয়েছেন, মারাত্মকভাবে আহত হয়েছেন প্রায় 20 জন। বুধবার সকালে বিস্ফোরণ ঘটে করাচি বিশ্ববিদ্যালয়ের মাসকাল গেটের উল্টো দিকের আবুল হাসান আসফাহানি রোডের একটি বাড়িতে। বিস্ফোরণ হয়েছে বাড়িটির দোতলায়। একটি দোকান ও পাশের একটি ফল্ট সম্পূর্ণ ভেঙে পড়ে। বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। এখন সময় ছোট্ট একটা বিরতির পর থাকছে পুজোর খবর। সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India.
এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. নমস্কার, আমি জয় সেনগুপ্ত। আরোহী নিউজের দর্শকদের জানাই শারদীয় শুভেচ্ছা। পুজো ভালোভাবে কাটাবেন, সেফলি কাটাবেন, আনন্দ করবেন, কিন্তু সব রকম নিয়ম কানুন। নমস্কার, আমি তিমির। আরোহীর সকল দর্শককে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই সাবধানে থাকুন, সেফ থাকুন, সেফ থেকে পুজো খুব ভালো করে কাটান। ধন্যবাদ। নমস্কার, আমি স্নিগ্ধজিৎ ভৌমিক। আর আরোহী নিউজের সকল ভিউয়ার্সদের আমার তরফ থেকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর সবার পুজো যেন খুব ভালো কাটে, খুব আনন্দে কাটে। সবাই নিজের পরিবারের সাথে খুব 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 ভালো থেকো। ফিরলাম বিরতির পর। যাদের করোনা হয়েছে তারা ভাবছেন এবারের পুজোয় ঠাকুর দেখাটা একেবারেই মাটি হয়ে গেল, কিন্তু তা একেবারেই নয়। দেবী স্বয়ং পৌঁছে যাবেন আপনার বাড়িতে। ঠিক এমনটাই এই বলা যায় কাল্পনিক বিষয়টি বাস্তবে আনলেন উত্তর 24 পরগনার পুজো উদ্যোক্তারা। দেখুন। সংক্রমণের আতঙ্কে ঠাকুর দেখায় রাশ টানতে বেনজির রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু যারা করোনা আক্রান্ত হয়েছেন, হয়তো সদ্য সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন, ডাক্তারের পরামর্শে বাড়িতেই অবসরের দিন কাটছে তাঁদের। এবছর হয়তো ঠাকুরের মুখ দেখার কথা স্বপ্নেও ভাবেননি তারা। এবার তাদের স্বপ্ন পূরণ করতেই উদ্যোগ নিয়েছে উত্তর 24 পরগনা দক্ষিণ পাড়ার পুজো উদ্যোক্তারা। এলাকায় করোনা আক্রান্তদের তালিকা নিয়েছেন তারা। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বনগাঁ মহকুমার সমস্ত করোনা আক্রান্তদের লিস্ট ধরে ধরে তাদের বাড়িতে সুসজ্জিত দুর্গা প্রতিমা নিয়ে হাজির হবেন উদ্যোক্তারা। আমরা দুর্গাপুজো প্রত্যেকবার নতুন কিছু করার ভাবনা নিই। এবার আমরা ভেবেছি যেসব কোভিড পেশেন্ট যারা ঠাকুর দেখতে পারবে না, পাল্লা দক্ষিণ পরগনার পক্ষ থেকে আমরা কালকে এই ট্যাবলোটা সূচনা করেছি। আজকের থেকে আমরা যত কোভিড পেশেন্ট আছে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের মাকে দর্শন করাচ্ছি এবং প্রসাদ দিচ্ছি। এবং তার সাথে হাইকোর্টের যে নির্দেশ বেরিয়েছে যে এবার প্যান্ডেলে যে না যাওয়ার জন্য, তার জন্য আমরা পাড়ায় পাড়ায় যেও মাকে দর্শন করাচ্ছি। দক্ষিণপাড়া পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারের কথা মাথায় রেখেই এমন অভিনব উদ্যোগ। হ্যাঁ, আমাদের এলাকাতে প্রচুর পেশেন্ট রয়েছে এবং তাদের বাড়িতে যথারীতি দেখলাম স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। মা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দর্শন করতে পারছে সবাই, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। খুব ভালো নতুনত্ব একটা উদ্যোগ, এটাকে আমরা সাধুবাদ জানাই। উমা মর্তে এসে করোনা আক্রান্তদের সঙ্গে দেখা করতে তাদের বাড়ি পৌঁছে যাবেন। দক্ষিণপাড়া পুজো উদ্যোক্তারা এই পদক্ষেপ নেওয়ায় খুশি এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। হাওড়া স্বামীজি স্মৃতিসংঘের পুজোর এবার পদার্পণ করল 3য় বর্ষে এবং সেই পুজো এবার উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। এবং প্রত্যেক বছরের তাদের অন্যতম আকর্ষণ পাথরের প্রতিমা। এখানে প্রতিমা তৈরি হচ্ছে
অস্ত্র নেই। মণ্ডপ জুড়ে সূক্ষ্ম কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে গৌতম বুদ্ধের জীবনী। মণ্ডপের বাইরে আলোকসজ্জা চোখে পড়ার মতো। পঞ্চমীর সন্ধ্যা থেকে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে এই পুজো মণ্ডপে। শহরের বিভিন্ন পুজোগুলির মধ্যে সেরা 50টি পুজো বেছে নিয়েছি আমরা, আর তাদের সম্মানিত করেছে আরোহী নিউজের বিচারকরা। এবং এই 50টি বলা যায় যে পুজোগুলি আমরা নির্বাচন করেছি, তার মধ্যে থেকে সেরা যে পুজোগুলি রয়েছে তাদের হাতেও প্রাইজ তুলে দেওয়া হবে। তবে এই মুহূর্তে এক ঝলকে দেখে নিন এই 50টি পুজোর কিছু পুজোর ছবি। বিচারকদের বিচারে কলকাতার সেরা 50টি পুজোকে আমরা তুলে ধরেছি, আর সেই 50টি পুজোর মধ্যে ইতিমধ্যেই কিন্তু উঠে এসেছে ভবানীপুর অবসর। আর আমাদের সঙ্গে রয়েছে ভবানীপুর অবসরের পুজো কমিটির সদস্যরা। ওনাদের হাতে আমরা তুলে দিচ্ছি আরোহীর পক্ষ থেকে এই সম্মান। এই বছরের যে ধরনের রেস্ট্রিকশনের মধ্যে পুজো হচ্ছে তার মধ্যে যে একটা প্রাইজ পাচ্ছি এটাই আমাদের কাছে বড় একটা আমাদের পাওনা। আর তার থেকেও আর একটা বড় পাওনা হচ্ছে এটা আমাদের প্রথম পুরস্কার। সুতরাং আরোহী আমাদের হাতে প্রথম পুরস্কারটা তুলে দিল, ওই জন্য আমরা ভীষণভাবে গর্বিত, আনন্দিত। শাহরুখ সম্মান সেরা 50-এর মধ্যে আছে। যাই হোক, শুরু করেছি খুব অল্প সময়ের মধ্যে শুরু করে এরকম একটা সারপ্রাইজ পেলাম, এটাও ভালো লাগলো। প্রচুর চ্যালেঞ্জের ছিল, যেহেতু মেটেরিয়াল সবারই একই রয়েছে, এখন সেইটা নিয়ে একটা বিশাল ভাবনা চিন্তা। প্রত্যেকেই শুনতে পাচ্ছি বাঁশ এইসবই দিয়ে, আমিও তাই করেছি। এখন দর্শক কি বলবে তার উপরে নির্ভর করছে। তারাও কিন্তু এবার আরোহী নিউজের বিচারকদের বিচারে সেরা 50-এ উঠে এসেছে এবং তারা আরোহী শ্রীর সম্মান জিতে নিয়েছে। তাই আমরা এখন আরোহী নিউজের পক্ষ থেকে এই মেমেন্টও তুলে দিচ্ছি পুজো কমিটির সদস্যদের হাতে। নিউজ at 9 এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ at 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।